আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। 2 আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও? মেঘ রোদ্দুর। 3 কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছো? বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো ও পৌষ পার্বণের দিন আমি ঘুড়ি উড়তে দেখেছি। 4 বলেছে তুমি কখন একলা থাকো? আমার বিদ্যালয়ে যখন গরমের ছুটি পড়ে অথচ মা বাবাকে অফিসে যেতে হয় তখন সারাটা দিন আমি একলা থাকি। 5 বলেছে কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো? আমি কালো রঙের, ছাই রঙের, হলদে রঙের পাথর দেখেছি। আমি যে পাথরগুলো দেখেছি তার মধ্যে কোনোটা গোল, কোনোটা চৌকো, আবার কোনোটা বা ডিম্বাকৃতির। 6 গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি পরব বা ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম ইতু পুজো, নবান্ন, উৎসব। 7 কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে। 8 আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল? 1947 সালে। 9 চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? বাংলাদেশে অবস্থিত। 10 বলেছে আকাশে তুমি কি কি উড়তে দেখেছো? এই উত্তরটা লিখবে। আকাশে পাখি, ঘুড়ি, হেলিকপ্টার, প্লেন উড়তে দেখেছি। 11 বলেছে তালনবমী গল্পটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 12 গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে আর কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? গাছের থেকে হেমন্ত আর শীত ঋতুতে পাতা ঝরে। অশ্বত্থ গাছ, কৃষ্ণচূড়া, পলাশ গাছ থেকে পাতা ঝরতে দেখেছি। 2 দাগে আসি। 2 দিয়েছে দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে বিকেলে। 2 জোনাকি এক ধরনের পোকা। 2 মোর বলতে বোঝানো হয় বাঁক। 2 বাড়িতে পোষা হয় এমন একটি পাখির মধ্যে পড়ে না কোকিল। 2 একরা কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষের। 2 কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? বর্ষাকাল। 3 আছে বর্ণগুলো সাজিয়ে উপযুক্ত শব্দ বানানো। 3 হবে আবর্জনা। 3 ঘুরপাক। 3 কাঠ বেড়ালি। 3 অন্যমনস্ক। 3 উত্তরপাড়া। 3 হবে ভারত মাতা। 4 দাগে আছে বাক্য রচনা করতে বলেছে। পতাকা। প্রথমে 4 আছে পতাকা। ভারতের জাতীয় পতাকা 3টি রং। 4 আছে ব্যায়াম, শরীর ভালো রাখার জন্য ব্যায়াম করা দরকার। 4 পিঠে। ধোপা তার গাধার পিঠে একটি বড় কাপড়ের পুঁটলি নিয়ে চলেছে। 4 আশ্চর্য। সবাই তার যুক্তি শুনে আশ্চর্য হয়ে গেল। 4 চোখ। আমাদের দর্শন ইন্দ্রিয় হলো চোখ। 4 দয়া। গরিবদের প্রতি সকলের দয়া থাকা উচিত। 5 শূন্যস্থান পূরণ আছে। 5 শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। 5 কুঞ্জ ছায়ায় গুঞ্জরণের সঙ্গীতে। 5 আছে যে আকাশে ঝড় ওঠে না। প্রেমেন্দ্র মিত্রের মিষ্টি কবিতা থেকে দিয়েছে। এই যে আকাশে ঝড় ওঠে না, এখানে হবে ঝড় ওঠে না। 5 আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। 5 ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। 5 শালবনে বা তালসুপুরির বনে। 6 আছে বিপরীত শব্দ আনন্দ। 6 হবে আনন্দ নিরানন্দ। 6 সুখাদ্য অখাদ্য। 6 আগ্রহ অনাগ্রহ। 6 ঠিক বেঠিক। 6 অতিবৃষ্টি অনাবৃষ্টি। আর 6 উন্নতি অবনতি। 7 দিয়েছে লিঙ্গ পরিবর্তন। 7 হবে গুরু গুরুমা। 7 তরুণ বৃদ্ধ। 7 পুত্র কন্যা। 7 মেয়ে ছেলে। 7 ঠাকুরদা ঠাকুরমা। 7 হবে মহারানী মহারাজা। 8 আছে 8 আছে পুজোর ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে একখানা চিঠি লিখতে বলেছে। পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র। প্রিয় বন্ধু বলে নাম দেবে। গতকাল তোর চিঠি পেয়ে ভারী আনন্দ হলো। তুই জানতে চেয়েছিস যে পুজোর ছুটি আমি কেমন করে কাটালাম। এবার পুজোর ছুটি খুবই আনন্দে কেটেছে আমার। আমরা গাড়ি করে গিয়েছিলাম হুগলির একটি গ্রামে। সেখানে বাবার এক সহকর্মীর দেশের বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা হয়। সপ্তমী অষ্টমী এই 2 দিন আমি গ্রামের পুকুরে মাছ ধরেছি। সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খুব গল্প করেছি, অনেক রকম খেলাও করেছি। লক্ষ্মী পূজা আমাদের বাড়িতে না হলেও পাড়ার কয়েকটি বাড়িতে প্রসাদ খেতে গেছি। বাবা বাজি পোড়ানো পছন্দ করেন না বলে কালী পূজায় বাজি পোড়াতে পারিনি, তবে আনন্দ করেছি খুব। ভাইফোঁটায় পিসির বাড়ি গিয়ে ফোঁটা নিয়েছি ও খাওয়া দাওয়া করেছি। এভাবেই খুব আনন্দে হইহুল্লোড় করে কেটেছে পুজোর ছুটি। ভালো থাকিস। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানা। স্মৃতি তোর বলে তোমার নাম লিখে দেবে। 8 আছে শিক্ষক দিবসের অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে একখানা চিঠি। এই চিঠিটা লিখবে। প্রিয় বলে তোমার বন্ধুর নাম দেবে। তুই কেমন আছিস
আজই বিকেলবেলা তোর চিঠি হাতে এসে পৌঁছালো। গত 5ই সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ের শিক্ষক দিবস পালিত হয়েছিল। সেই অনুষ্ঠানের বিবরণ জানিয়ে আজ তোকে এই চিঠি লিখছি। শিক্ষক দিবস দিনটি আসলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তাকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই দিনটিকে শিক্ষক দিবসের মর্যাদা দেওয়া হয়। প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই দিনে তাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানায় এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের বিদ্যালয়ে সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। প্রতিটা ক্লাসের ছাত্ররাই গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেছিল। আমি ডাকঘর নাটকের অমল চরিত্রে অভিনয় করেছিলাম। পত্রের চিঠিতে তুইও তোর বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের বিবরণ জানাস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, আর তুইও আমার অনেক ভালোবাসা নিস। ভালো থাকিস, স্মৃতি তোর, বলে তোমার নাম লিখে দেবে।